তীব্র জলসমস্যায় ভুগছেন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর চিংটিমারি এলাকার বাসিন্দারা। এই অবস্থায় সোমবার পরিশ্রুত পানীয় জলের দাবিতে প্ল্যাকার্ড হাতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা। এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়। অবরোধের ফলে যানজট সৃষ্টি হয়ে পড়ে হরিপুর কামাখ্যাগুড়ি রাজ্য সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে তুফানগঞ্জ ২ নম্বর পিটিও দালাকি লামা সহ জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। অবরোধ তুলে নিয়েছেন বিক্ষোভকারীরা। এদিন প্রায় ২ ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ। অবরোধের ফলে হরিপুর কামাখ্যাগুড়ি সংযোগকারী রাজ্য সড়কের উপর যানজট সৃষ্টি হয়ে পড়েছে। অভিযোগ, শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রসিকবিল ফরেস্ট সংলগ্ন উত্তর চেংটিমারি এলাকা। এই এলাকায় দীর্ঘদিনের সমস্যা পরিশ্রুত পানীয় জলের। স্থানীয় বাসিন্দারা বারংবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে তারা অভিযোগ করেছেন। আজ থেকে ৩ বছর আগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে জলের পাইপ পাতার কাজ শুরু হওয়ার আশায় বুক বেঁধেছিল এলাকার বাসিন্দারা, কিন্তু সেই কাজ অর্ধসমাপ্ত হয়ে পড়ে থাকায় ক্ষোভে ফুঁসছেন শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর চেংটিমারি গ্রামের বাসিন্দারা। দেখছেন এভাবেই প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু এই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছেন এবং রাস্তার উপরেই বসে পড়ে কিন্তু এই পরিশ্রুত পানীয় জলের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে পথ অবরোধে সামিল হয়েছিল। আমাদের জলের জন্য জলের খুব অসুবিধা। আমরা অনেক দূর থেকে জল আনি, ২-৩ মাইল ৪ মাইলে ফাঁকে থেকে জল আনতে লাগে। আমরা জল খাইতে পারি না। জলের জন্য অনেক আমাদের রূপ বেশি। জল লাইন দেখায় আমাদের ফরেস্টের মাঝখানে, এখান থেকে মুড়ি হয়ে যায়। তারপর আমাদেরকে জলের লাইন দেয় না। তার জন্য আমরা এখন রাস্তায় গাড়ি আটকেছি যে অনেক কোনো সুবিধা পাইলে তবে আমরা ছাড়বো, নাহলে আমরা। কতদিন থেকে এই জলের সমস্যা? ৩০-৩৫ বছর ৪০ বছর থেকে তো আমাদের দিকে জলের কোনো ইয়ে নেই। এই নিয়ে প্রশাসনকে বা কাউকে জানিয়েছেন? আমরা জানাইছি, এখন বলে যে আমরা সরকার থেকে তোমরা কোনো ব্যবস্থা না করো আমরা তো কিছু করতে পারবো না, তোমরা অন্য ব্যবস্থা নাও। তার জন্য আমরা এই যে রাস্তায় গাড়ি আটকাচ্ছি। কি নাম আপনার? আমার নাম সন্ধ্যা দাস। এই জায়গা জল খুব খারাপ। জলের জন্য আমাদের উপরে হইতেছে, অনেক দূর থেকে জল টাইনে আনতে লাগে। ৩০-৩৫ বছর থেকে জল ভালো না। মানুষের ভেতরে জল আনলে মানুষের ঝগড়া করে, তার জন্যই আমরা রাস্তা। মানে কতদিন থেকে এই জলের সমস্যা? ৩০-৩৫ বছর। মানে এই নিয়ে কি পঞ্চায়েত প্রধান কাউকে জানিয়েছেন? হ্যাঁ, কতদিন হয়েছে পাচ্ছে যখন জল দেয়। আমরা জল চাই, জল আমাদের লাগবে। এখন কি চাচ্ছেন? চাচ্ছি আমাদের জল লাগবে। কি নাম আপনার? অর্চনা দাস। জায়গাটার নাম? উত্তর চেংটিমারি। আমাদের একমাত্র জল আজকে দীর্ঘদিন যাবৎ রানিং। 2008-এ আমি পঞ্চায়েত ছিলাম, তখনও অনেক ই করছি, তখনও হয় না, কোনো কিছু হয় নাই। নেক্সটে 2-3টা পঞ্চায়েত চলে গেল। এই যে আমরা দাবি রেখে যাই, দাবি আমাদের সলভ হয় না। এই যে একটা অনুষ্ঠান হইলে পরে আমাদের জল কিনে আনতে হয়, হয়তো কামাখ্যাগুড়ি থেকে, নাহলে বুসামাইল থেকে। পেটের সমস্যা হয়, বাচ্চা কাচ্চা তো আছে এদিকে, 1000-1200 লোকের বাস। এখানে কোনো সরকার কোনো ভিডিও অভিযোগ জানিয়েছিলেন? আমরা জিপিতে গেছি, ভিডিও সাহেবের কাছে গেছি, পিএইচডিতে গেছি, প্রত্যেকটা দপ্তরে আমরা কমপ্লেন জানাইছি, কোনোটাতেই আমাদের কাজ হয় নাই। কি করলেন আজকে? কি করলেন আজকে? তার জন্য সাধারণত পাবলিককে নিয়ে আমরা রাস্তাকে অবরোধ করলাম, দেখি তবু দেখি সমস্যা সমাধান হয়। এতে যদি সমস্যার সমাধান না হয়, পরবর্তীতে এর সাথে বৃহত্তর আন্দোলন আমরা সামিল করতে বাধ্য হব। কতক্ষণ চলবে এই পথ অবরোধ? যতক্ষণ ম্যাডাম আমাদেরকে প্রতিশ্রুতি না দিবে ততক্ষণ অবধি চলবে। আপনার নাম? আমার নাম যশোর সরকার। জায়গাটার নাম? উত্তর চেংটিমারি। জল পাইতেছি না, পানীয় জল, যার জন্যই আমরা আজকে বাধ্য হইয়া রাস্তায় দাঁড়ালাম। অভিযোগ জানিয়েছিলেন? অভিযোগ 20-25 দিন হয়ে গেছে। আমরা বিডিওকে জানাইছি, অঞ্চলকে জানাইছি, মানে যে যে ডিপার্টমেন্টে জানানো হয় লিখিতভাবে আমরা আবেদন করছি, কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি। কি কতক্ষণ চলবে অবরোধ? না, আমাদের কথা হলো ভিডিও সাহেব আসবেন, এসে আমাদেরকে আশ্বাস দিবেন, আমরা ছাড়ে দেব। আমাদের আর কোনো
অনেক দূর থেকে ওই চেঙ্কিমারি থেকে আনতে হয় 4-5 কিলোমিটার দূর থেকে সাইকেলে করে, ভ্যানে করে, টোটো করে আমাদের জল আনতে হয়। আমাদের কেনা জল ছাড়া উপায় নাই। বাড়িতে কোনো একটা অকেশন হলে কেনা জল ছাড়া উপায় নাই। আমাদের এই এলাকাটা খুব গরিব এলাকা। এই যে জল কিনে একটা অনুষ্ঠান করা, এটাও আমাদের সমস্যা। রাস্তা অবরোধ আমরা করছি এর জন্য, শুধু জলের দাবিতে। পানীয় জল। কোন রাস্তা এটা? এটা হরিপুর কামাখ্যা। পুলিশ এসছে? পুলিশ আসছে, কি বললো? ওনারা বলছে অবরোধ ছাড়ার জন্য। আমাদের একটাই দাবি, বিডিও সাহেব আসবেন, আমরা ছেড়ে দেবো। মানে এখানে মাঝখানে ফরেস্ট এরিয়া আছে, সেই জন্য আমাদের পাইপের কন্টিনিউটিটা ছিল না। এটা চিঠিও করা হয়েছিল, তখন কোনো সলিউশন হয়নি। সেজন্য আমরা নতুন একটা পাম্প হাউস করেছি শালবাড়ির দোরকো এরিয়াটাতে। সেখান থেকেই সাপ্লাইটা হওয়ার কথা। এবার ওখানে ইলেকট্রিফিকেশনটা এখনো হয়নি। পাম্প হাউস আমাদের কমপ্লিট, বোরিং কমপ্লিট। ইলেকট্রিফিকেশনটা হলেই এখানে জল আসবে। কিছু ফান্ড ইস্যুর জন্য ইলেকট্রিফিকেশনটা আটকে আছে। এমনি আমাদের যা প্রসেস আছে সবই প্রসেস করা হয়ে গেছে ওখানে। কতদিনের মধ্যে শুরু হবে আশা করি? দেখুন, ফরেস্টের মাঝখানের কাজটা যদি করতে পারি তাহলে আমাদের 10-15 দিনের মতো টাইম লাগবে। ঠিক আছে, পাইপ লাইনের কন্টিনিউটিটা করে দেবো। ওখানে কিছু পাইপ লেইং করলে আমাদের লাইনটা চালু হয়ে যাবে। আর যদি আমাদের এই পাম্পের এখান থেকে করতে হয় তাহলে হয়তো 1 মাসের মতো আমাদের টাইম লাগবে। ইলেকট্রিসিটি ঢুকবে, পাম্প বসবে, সেরকম চালু হয়ে যাবে ওই হিসাবে। স্যার আপনার নাম? আমার নাম রোহান নন্দী। কি দায়িত্বে আছে? আমি জুনিয়র ইঞ্জিনিয়ার, তুফানগঞ্জ সাব ডিভিশন। কথা বলা হয়েছে।